সুনামগঞ্জ প্রতিনিধি। সুনামগঞ্জের দোয়ারাবাজারে পারিবারিক দ্বন্দ্বে বাতির মিয়া ৪৫ নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় নিহতের স্ত্রী, শ্বশুর, শাশুড়ি এই তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, রোববার ৩রা মে সকাল ১১টার দিকে উপজেলার সুরমা ইউনিয়নের মামুনপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বাতির মিয়া একই ইউনিয়নের গুজাউড়া গ্রামের ফুরমতো আলীর ছেলে। তার স্ত্রী রুমানা আক্তার ২৫ একই ইউনিয়নের মামুনপুর গ্রামের আনফর আলীর মেয়ে। বিয়ের পর থেকেই দীর্ঘদিন ধরে তারা রুমানার পিত্রালয়ে বসবাস করছিলেন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে বাতির মিয়া ও তার স্ত্রী রুমানা আক্তারের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার ২রা মে মোবাইল ফোনে ইন্টারনেট ডাটা রিচার্জ করাকে কেন্দ্র করে নতুন করে বিরোধের সৃষ্টি হয়। পরদিন রোববার সকালেও এ নিয়ে কথা কাটাকাটির জের ধরে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে বাতির মিয়া নিজের গলায় উড়োনা প্যাঁচ ইকারে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান বলে দাবি করেন তার স্ত্রী রুমানা আক্তার। তবে ঘটনাটি নিয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে সন্দেহ দেখা দেয়। ঘটনার পর পুলিশ নিহতের স্ত্রী রুমানা আক্তার ২৫ ও শাশুড়ি খাইরুন নেছা ৫৫কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এ ঘটনায় নিহতের পিতা ফুরমতো আলী বাদী হয়ে রোববার রাতে দোয়ারাবাজার থান আকার অনিহতের স্ত্রী রুমানা আক্তার, শাশুড়ি খাইরুন মেছা ও শ্বশুর আনফর আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। আটককৃত আসামি দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম তালুকদার মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত নিহতের শাশুড়ি খাইরুন মেছা ও স্ত্রী রুমানা আক্তারকে আদালতে প্রেরণ করা হয়েছে।